দুটিবার আমার আসার সুযোগ হয়েছিল। অনেক দিন পর আবার আপনাদের গ্রামে আসতে পেরেছি। আমি ধন্য বলে আমাকে মনে করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার চরণে বসে আজকের এই তর্পণ সভা হচ্ছে, আমরা এতক্ষণ তার তর্পণ তার ভাইপোরা তার ছেলেরা করেছেন, তার মেয়েও এসে তার বাবা তর্পণ করেছেন, আমরা শুনলাম। কিন্তু 38 বছর আগে উনি চলে গেছেন। এই 38 বছর আগে যে তিনি চলে গেলেন, যখন তার ছেলেরা শ্রাদ্ধ করছিলেন, তখন আপনারা একটা মন্ত্র বলেছিলেন, যে মন্ত্রটি এখানে যিনি পুরোহিত আছেন তিনি একমাত্র বলতে পারবেন। আমাদের মনে নেই, আমরা সবাই বাবার শ্রাদ্ধ করি, কিন্তু শ্রাদ্ধের সময় পুরোহিত মহাশয় আমাদেরকে মন্ত্র বলান, আমরা মন্ত্র বলে যাই, কিন্তু আমাদের মন্ত্রটা যে কি বললাম সেগুলোকে কিন্তু ব্যাখ্যা করে কখনো আমাদের বলে দেওয়া তো হয় না। পুরোহিত মশাই তিনিও তাড়াতাড়ি করছেন, শ্রাদ্ধ বাসর সব গুটিয়ে গাছিয়ে নিয়ে বাড়ি যেতে হবে, আর জজমানও ভাবছেন অনেক অতিথি অব্যাপত এসেছে, ওদের খাওয়াতে হবে, বাপের শ্রাদ্ধ কোনো রকমের হলেই হলো আর কি। যাই হোক, এই মন্ত্রটা আমাদের জানা হয়নি। আমি কি বলেছি, শেষ লগ্নে বাবাকে পিণ্ডদান করেছি, পিণ্ডদান করার পর পিণ্ডে মালাদান করেছি। আমার বাবা যারা ভালোবাসত সেগুলো বাবাকে খাইয়েছি, আমি বাবাকে ভাতাস করেছি পিণ্ডকে। তারপরেই দেখবেন পুরোহিত মশাই শেষ লগ্নে হাতে একটু ফুল দিয়ে বলেন, আপনি বাবার আপাদমস্তক ভাবুন, আপনি ভাবুন আপনার বাবার পা থেকে মাথা পর্যন্ত আপনি যেমন করে তাকে প্রতিদিন দেখেছেন, যেমন করে তাকে দেখে আপনি অভ্যস্ত ছিলেন, আপনি আপনার বাবার পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক দেখে স্মরণ করে মনন করে ধ্যান করে এই ফুলটা নিয়ে এই পিণ্ডের উপর নিবেদন করুন। বিনা মন্ত্রে তিনি ফুল নিবেদন করলেন। ফুল নিবেদন করার পর বলছেন, হাত জোড় করে আপনি প্রণাম করে বলুন, গোত্রাণাং নো বর্ধতাং। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি বলিনি। তিনি বলছেন যে 38 বছর আগে প্রয়াত কমলাকান্ত ভট্টাচার্য মহোদয় তিনি এই গৃহ ত্যাগ করেছেন, অর্থাৎ দেহ থেকে চলে গেছেন। তিনি দেহ থেকে চলে গেছেন, কিন্তু তিনি এই বাতাস এই পরিবেশ ছেড়ে চলে যান। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমরা যখন পুত্র হয়ে যখন শ্রাদ্ধ করো তখন বলেছ গোত্রাণাং নো বর্ধতাং, আমাদের গোত্র ছেড়ে চলে যেও না। হে আমার পিতৃদেব, তুমি গোত্র ছেড়ে চলে যেও না, তুমি আবার এই গোত্রে জন্মাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ এবং তারপরে দীক্ষা গ্রহণের পর দীক্ষান্তর জীবন আমাদেরকে নতুন করে প্রসেস করে দিয়েছে, প্রয়োগ করে দিয়েছে, আমাদের জীবনকে বদলে দিয়েছে অনুকূল চন্দ্রের দীক্ষা, যা পৃথিবীর বুকে কোনো দীক্ষার মধ্যে পাবেন না। সব জায়গায় দেখবেন খড়কতার পিটনে চলছে, আর সব জায়গায় দেখবেন কি অপূর্ব করে আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। আর আমরা সেগুলোকে একটু করে যদি পড়াশোনা করি তাহলে দেখবেন সেখানে বলছেন সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে দেখবেন বাবার নাম ভুলে গেছে। আমার বারবার মনে পড়ে, আমি উত্তরবঙ্গে কাজে যাই, শিলিগুড়ি যাই, জলপাইগুড়ি কুচবিহার ওদিকে যাই কাজে, যখন ফেরবার সময় মাঝে মাঝে ইস্কন মন্দিরে তখন আমি সম্পদদা সজলদা ঢুকে পড়তাম। তাই একদিন রাত্রিবেলা ঢুকে পড়েছি এবং কটেজ নেওয়া হয়েছে, সেই কটেজে আমরা আছি। রাত্রিবেলা মুড়ি টুড়ি একটু খেয়ে নিলাম, তা খেয়ে দিয়ে আমাদের তখন বয়স কম, একটু ঘুরছিও আশপাশে, বুঝেছেন। তা ভাবতাম যে দীক্ষা গ্রহণ করে বাপের নাম কেমন করে ভুলে গেল একবার দেখি। একটি ছেলে দেখি থলের ভেতর হাত ঢুকিয়ে, যেমন রামকৃষ্ণ বলছেন খুচরো গুনছে, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন থলের ভেতর হাত ঢুকিয়ে মালা যাবে না খুচরো পাবে, আমি বুঝতে পারিনি বলে। তাই এই মালা জপছে, তা মালা যখন জপছে আমি ওকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে ভাই তোমার বাবার নাম কি? বলছে হরে কৃষ্ণ। মায়ের নাম কি? বলছে হরে কৃষ্ণ। বাড়ি কোথায়? বলছে হরে কৃষ্ণ। বাহ, ঠাকুর তো তাহলে ঠিক বলেছেন, সারা দীক্ষা নিয়ে যখন বাপের নাম ভুলে গেছে। শ্রী শ্রী ঠাকুর বলছে সারা জীবন বাপের গর্ব করবি। 38 বছর পরেও কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষ তার বাবার গর্ব করছেন, বাবার সম্পর্কে বলছেন এবং তারা বাবাকে স্মরণ মনন করছেন। আর ঠিক তখনই বাবার নাম কি? হরে কৃষ্ণ। মায়ের নাম কি? হরে কৃষ্ণ। কেন? বিরজা হোম করে নিজের সাধ্য নিজে করে মাথা মুন্ডন করে সন্ন্যাসী হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন কি অপূর্ব করে,
বলি রাস্তাঘাটে যদি কেউ তোমাকে বলে বাপের নাম ভুলিয়ে দেবো, তুমি কি তাকে ছাড়বে না? তাকে তুমি ছাড়বে না। বলি বাপের নাম রক্ষা করতে হয়, বাপকে স্মরণ করতে হয়, মনন করতে হয়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীর বুকে আন্দোলন করলেন কেমন করে পিতৃভক্তি মাতৃভক্তি আমাদের জীবনকে চালিয়ে দিতে পারে, কেমন করে পিতৃভক্তি মাতৃভক্তি আমাদের জীবনকে কেমন করে একটু একটু করে বাড়িয়ে দিতে পারে। তাই তিনি বানিয়ে দিতে পারেন। আর পৃথিবীতে কেউ এই কথা বলেনি, পিতা মাতা হর গৌরী একই দেহে বিদ্যমান, ওদের পূজায় হয় জানিস দেবতারই অধিষ্ঠান। আমার মামা প্রণব জগৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা গেছেন 2 বছর হলো। মামা ঋত্বিক দেবতা ছিলেন করুণাসিন্ধু মুখোপাধ্যায়। আমার মামাকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পর আমার মামা ইচ্ছা প্রকাশ করেছেন যে ঠাকুরকে একবার দেখতে যাব। আমার মামা ঠাকুরকে দেখতে গেছেন। পৃথিবীর বুকে এমন ভগবান পাবেন না, পৃথিবীর বুকে এমন ভগবান কখনো আমরা দেখিনি। যা দীক্ষা গ্রহণ করার পর তিনি প্রত্যেকটা পুত্রকে, প্রত্যেকটি কন্যাকে, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি দাদাকে তার বাবা মুখ করছেন, মাতৃমুখ করছেন। পৃথিবীর বুকে এমন ভগবান খুঁজে পাবেন। আমার মামা গিয়েছেন তার ঋত্বিক দেবতার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর সন্দর্শনে গেছেন। তা পরের দিন সকালবেলা ঠাকুরকে ভোরবেলা প্রার্থনার পর ঠাকুরের কাছাকাছি গেছেন। আমার মামা তার ঠাকুরকে প্রণাম করবেন, গুরুদেবকে প্রণাম করবেন। তার ঋত্বিক দেবতা করুণাসিন্ধু মুখোপাধ্যায় ঠাকুরের খুব কাছের লোক ছিল, আপনারা জানেন। যার উদ্বর্ধনে নারী বইটা পড়ে দেখবেন, নূপুর ঝুমুর বইয়ের যে গানগুলো দেখবেন সব এই করুণাসিন্ধু মুখোপাধ্যায়ের লেখা। যাই হোক, এই করুণাসিন্ধু মুখোপাধ্যায় আমার মামা ঋত্বিক দেবতা, তিনি নিয়ে গেছেন আমার মামাকে, নিয়ে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করাবেন। যখন করুণাসিন্ধু মুখোপাধ্যায় মহোদয় তিনি বলবেন যে এই জগৎকে দীক্ষা দিয়েছি, ও এসেছে আপনাকে প্রণাম করতে, শ্রী শ্রী ঠাকুরকে বলবার আগেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আমাদের মনের মালিক, দিন দুনিয়ার মালিক, সবার মালিক, তিনি কথাটি কেড়ে নিয়ে বলছেন, ও করুণা, বলি ওই সালা মাকেই প্রণাম করে না, বাপকেই প্রণাম করে না, সালা গুরুকে প্রণাম করবে, গুরু হজম করবে কেমন করে? আমার মামা ভাবছেন, সত্যি তো মাকে প্রণাম করি না, সত্যি তো বাবাকে কখনো প্রণাম করিনি। আমার মামা ব্যাক করলেন বাড়িতে। বাড়িতে ফিরে এসে চান টান করে হাঁটু গেড়ে আমার মা দিদিমাকে প্রণাম করছেন। আর যখন দিদিমাকে প্রণাম করছেন তখন দিদিমা বলছে, কিরে কলকাতা যাবি নাকি? তখনকার দিনে দেখবেন কোথাও গেলে, কলকাতা গেলে তখন প্রণাম টনাম করত। আর শেষে ঠাকুর অনুকূল চন্দ্র শিখিয়ে দিলেন পিতা মাতা হর গৌরী। এই যে হর গৌরী, কদিন পর দেখবেন এই যে শিব পূজা আসছে, সারা পৃথিবী পুজো করবে শিব পূজা। কদিন আগে গৌরী মায়ের পূজা হয়ে গেল, আপনারা জানেন, দুর্গা পুজো হয়ে গেল, কালী পূজা থেকে কালীতে পূজা হয়ে গেল। তিনি জগদ্ধাত্রীতে পূজা পেয়েছেন, আবার তিনি বাসন্তীতে পূজা পাবেন। আর আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি অপূর্ব করে বলছেন, পিতা মাতা হর গৌরী একই দেহে বিদ্যমান। জীবন্ত সেই বা তোমার পিতা, কিন্তু কোনো তফাৎ নেই। মন্দিরের সেই বা তোমার পিতার সঙ্গে কোনো তফাৎ নেই। আমার মামা বাড়ি ফিরলেন, ফিরে আমার দিদিমাকে প্রণাম করছেন। আমার দিদিমা বলছে, কি রে কলকাতা যাবি নাকি? বলছে, না মা, দীক্ষা নিয়ে ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম। ঠাকুর বললেন আমি তোমাকেই প্রণাম করি না, ঠাকুর আমার প্রণাম নেননি। আমার দিদিমাকে প্রণাম করে সেই রাত্রি আবার তিনি ট্রেন ধরে দেওঘর পৌঁছলেন। যখন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করছেন, শ্রী শ্রী ঠাকুরও যে রাজা সবারে দেন মান, সে মান তিনি আপনি ফিরে পান। ঠাকুরকে কেউ প্রণাম করলেই, ঠাকুর দেখা মানুষ এখানে কয়েকজন হয়তো আছেন, বসে টসে দেখেছেন, ঠাকুরকে প্রণাম করলেই ঠাকুর ঘুরিয়ে প্রণাম তার জবাব দিতেন, তা তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন। আমার মামা বলছেন, সেদিন আমার 24 বছর বয়সে আমি প্রণাম করছি, আর ঠাকুর যেভাবে আমার প্রণামকে গ্রহণ করলেন, তখন মনে হলো যে আমার ভেতরে আমার মাতৃভক্তি, আমার পিতৃভক্তিটাকে কেমন করে গেঁথে দিলেন। সেদিন থেকে আর কখনো মাতৃ প্রণাম ভুলে যায়, পিতৃ প্রণাম ভুলে যায়। এ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে এই পরিবার যা স্মৃতি তর্পণ করছেন, তিনি ছিলেন এবাড়ির বটবৃক্ষ। তিনি ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন এই পরিবারে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে তাদের যে জীবন, অদ্যপি লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে ধরিবারে পায়।
কোনো কোনো ভাগ্যবানের জীবনে দীক্ষা হবে, সবার জীবনে দীক্ষা হবে না। শ্রীরামকৃষ্ণ একটা ভালো গল্প বলতো, আমি খুব অল্প সময় ছেড়ে দেবো, আমি যাবো অনেক দূর। যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব একটা গল্প বলতেন, এক গুরুদেব তার শিষ্যকে বলছেন দীক্ষাটা নিয়ে নে না। দেখবে দীক্ষার কথা বলিল তিড়িংড়ি করে লাফিয়ে, ও বাবা এখন নয়, কদিন পরে হবে, কবে হবে রে? কত অজুহাত দেখবেন দীক্ষা নিয়ে আমাদের। আজকে যার স্মৃতি তর্পণ, ওই যে তার ভাইপো বসে রয়েছে, তাকে বলছেন দীক্ষাটা নিয়ে নে। আমার ভেতরে আন্দোলন তৈরি করে দিলেন, দীক্ষার আন্দোলন তৈরি করে দিয়েছিলেন। কিন্তু দীক্ষার আন্দোলন তৈরি করলেই তো হবে না, যে পাত্রে জল ঢালবো সে যদি ফুটো হয়। এজন্যই বলছেন অদ্যবিলেরা করে গৌরায়, কোনো কোনো ভাগ্যবানে ধরিবারে পায়। কোনো কোনো ভাগ্যবানের জীবনে দীক্ষা হবে, সবার জীবনে দীক্ষা হবে না। তাই শ্রীরামকৃষ্ণদেবের এই গল্পটি বড় প্রাসঙ্গিক। তিনি বলছেন এক গুরুদেব তার শিষ্যকে বলছেন দীক্ষাটা নিয়ে নে না। তবে যে গুরুদেব দীক্ষা তো নেবো সবই ঠিক, কিন্তু এখন নয়, কবে নিবি? তা বে করি, আমি আর গিন্নি একসঙ্গে দীক্ষা দিয়ে দেবো। আমাদের প্রত্যেকেরই দেখবেন প্ল্যান আছে, প্রোগ্রাম আছে। এই প্ল্যান এবং প্রোগ্রাম করতে করতে দেখবেন বোমা পড়ে কাঁদবে। কারণ আমার কোনো প্ল্যান নেই, আমার কোনো প্রোগ্রাম নেই। এজন্যই অর্জুন যখন গিয়ে বলছেন আমি কি করব প্রভু, সেদিন তিনি রথে চড়ে বলছেন কি অপূর্ব করে, অর্জুন তোমার জীবনে একটাই কাজ। কি কাজ? মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। মন্মনা ভব, আমার কথা ভাববে, মদ ভক্ত, আমার ভক্ত হবে, মজ্জাজি, আমার কথা বলবে, মান নমস্কুরু, আমাকেই প্রণাম করবে, ছাড়া তোমার কোনো কাজ নেই। করি তো, দীক্ষা তো নিলাম, প্রতিটি মুহূর্তে তার মুখটা মনে পড়ে তো। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখটা মনে পড়ে। প্রতিটা মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত একবার গরুর দিকে তাকিয়ে বলেছি, আজকে আমি যা যা খেলাম তুমি খুশি হয়েছে তো? আজকে আমি যা যা পড়েছি তার জন্য তুমি খুশি হয়েছে তো? আজকে আমি যে যে আচরণ করেছি তুমি খুশি হয়েছে? আজকে আমি যা যা বলেছি তার জন্য তুমি খুশি হয়েছে? দীক্ষা হয়নি গো, কি হয়েছে জানেন? স্ট্যাম্পটা মেরেছি। এজন্যই অর্জুনকে বলছেন, অর্জুন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী শ্রী ঠাকুর তার একটি গ্রন্থ আছে, আপনারা পড়েছেন, আমরা যাকে পবিত্র গ্রন্থ বলি, যাকে আমরা পূজা করি, প্রণাম করি প্রতিদিন, পুণ্যপুঁথি গ্রন্থ। শ্রী শ্রী ঠাকুরের ভাব দিবসের ৭২ দিনের বাণীতে ধরা আছে। পাতায় পাতায় দেখবেন ঠাকুর এই বাণীটি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তোমার কোনো ধর্ম নেই। কিন্তু আজকে দেখবেন আমরা বাড়ি করতে, গাড়ি করতে, ছেলে মানুষ করতে, বউ পালতে, স্বামী পালতে গিয়ে সংসার জীবন শেষ করে ফেললাম। একটা লোক ৬০ বছর বাঁচে, আয়নার সামনে দাঁড়িয়ে একবার প্রশ্ন করব, আমি কি করলাম, আমি তোমার জন্য কি করলাম? আজকে গিয়ে বাড়িতে বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনাকে প্রশ্ন করবেন, আপনি গুরু পুরুষোত্তম অনুকূল চন্দ্রের জন্য কি করেছেন? অর্জুনকে বলছেন, অর্জুন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, তুমি আমার কথাই বলবে। আমরা দেখবেন ছেলের কথা বলি, ছেলে আমার মুখে পাস করেছে, তোমাকে ফার্স্ট ক্লাস পেয়েছে, তোমাকে অমুক পেয়েছে, তোমাকে তমুক পেয়েছে। আমার মেয়ে একটু ভালো না আসবে লোকের কাছে বলে বেড়ায়। ঠাকুরের কথা বলি তো, আমার হারাধন, ও দীক্ষা হয়েছে ১.৫ বছর, ও ১.৫ বছর দীক্ষা হয়েছে, প্রায় ১৫০ লোকের দীক্ষা হয়ে গেছে। ও যাজনে ১৫০ লোকের দীক্ষা হয়ে গেছে। আমি হারাধনে যাজন করছি না আপনাদের কাছে, ২৭২ লোকের দীক্ষা হয়ে গেছে। এটা গল্প নয়, এটা গল্প নয়। এই জন্যই কেন বলছি গল্প নয়, আমার কথাই ভাববে। আমার হারাধন পিএইচডি করছে, ও প্রফেসরই পাবে। আমি হারাধনকে ১.৫ বছর দীক্ষা দেওয়ার পর হারাধনকে প্রতিদিন রাতে বলেছি, ওর সঙ্গে আমার ৩০ দিন ৩৬৫ দিন কথা হয়। ওকে আমি একটাই কথা বলেছি, হারাধন তুমি যার কাজ করছো, ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো তাকে। ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তিনি তোমার কথা ভাববেন, তুমি কি ভাববে? তুমি তার কথা ভাবো, একটাই কথা ভাবো,
কেন জানো? আমি তোমার ঋত্বিক দেবতা। যেটুকু বুদ্ধি মাথায় আছে হারাদম তোমাকে নেড়া করে বড় বাজারে বেচে দিয়ে আসতে পারি আমি, কিন্তু সমস্ত বুদ্ধি মনে হয়েছে আমার কোনো বুদ্ধি নেই। কেন গো? আমার বুদ্ধির মধ্যে আছে শয়তানি, আমার বুদ্ধির মধ্যে আছে আমার জীবনে আত্মঘাতী হওয়ার পথ। কার বুদ্ধি নিয়ে চলতে হবে? ওইটা। এজন্যই তিনি বলতে পারেন যদি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তাই গুরুদেব বলছে দীক্ষাটা নিয়ে নে না। বলছে গুরুদেব দীক্ষা তো নেবো ইচ্ছা ছিল, কিন্তু এখন নয়। কবে নিবি না? বিয়ে করি আমি আর গিন্নি একসঙ্গে দীক্ষা নিয়ে নেবো। ঠিক আছে বাবু, এ হয়ে গেলে দীক্ষা হবে। তা বিয়ের পরে একদিন বললাম কিরে ধুমধাম করে তো বিয়ে করলি, গিন্নিকে নিয়ে তো ফুর্তি ফার্তা করছো, এবার দীক্ষাটা নিয়ে নে। তো বলছে গুরুদেব দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তোমার করুণায় বইয়ের পেটে বাচ্চা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বইয়ের পেটে বাচ্চা হয়েছে, এখন দীক্ষাটা হবে না, বউ অন্তঃসত্ত্বা আছে, বাচ্চারা খালাস হয়ে গেল, একদিন থেকে কোলে কোলে নিয়ে ঘুরছে। তোর কি রে বিয়ে করলি, বইয়ের পেটে বাচ্চা এলো, বাচ্চাও খালাস হয়ে গেল, এবার দীক্ষাটা নিয়ে নে। তো বলছে গুরুদেব দীক্ষা নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু গিন্নি বলছে বাচ্চারা বড্ড ছোট, যখন তখন হেগে ফেলে মুতে ফেলে, ঘর নোংরা হবে। আসলে ঠাকুরের আসন পাতবো কোথায়, তোমার আসনটা রাখবো কোথায়? অজুহাতের শেষ নেই আমাদের, কত রকম অজুহাত, খালি গুরুটা ফেল করছে, বাকি সব হচ্ছে আমাদের জীবনে। খাওয়া হাগা মোতা বাড়ি ঘর দৌড় গাড়ি বাড়ি গয়না খাদি বন্ধেরা সব চলছে, খালি গুরুটা হয়নি। কেন হয়নি গো? মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে গুরুর মুখটা মনে পড়ে না। যদি মনে পড়তো আর তার এই দুটো করুণ চোখের দিকে তাকিয়ে যদি মনে হতো তোমার এই চোখের বাইরে আমাকে দেখো না, আর ইষ্টভীতি করার সময় যদি দুটো পায়ের দিকে তাকিয়ে বলতে পারতাম আমাকে তোমার চরণ ছাড়া করো না। এই আবেদন প্রতিদিন তার কাছে, আর এই আবেদন করতে 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 দেখবেন তার রকমটা কিন্তু অমন্তর হবে। কেমন? তার চরণ ছাড়া হতে ইচ্ছা করবে না, তার চোখের বাইরে যেতে ইচ্ছা করবে না। তাই অজুহাত একটা মানুষের জীবনকে কেমন করে একটু একটু করে ক্ষতির দিকে নিয়ে যাবে। তাই গুরুদেব বলছেন দীক্ষাটা নিতে পারতিস? বলছে গুরুদেব ছেলেটা বড্ড ছোট, যখন তখন হেগে ফেলে মুতে ফেলে, এখন দীক্ষা হবে না, কদিন পরে হবে। তো গুরুদেব বলছে ঠিক আছে কদিন পরই হবে। বাচ্চারা আস্তে আস্তে মাথায় মাথায় বড় হয়ে গেল। একদিন দীক্ষার কথা বললাম, কিরে ছেলেটা বেশ বড়ই হয়ে গেল, এবার দীক্ষাটা নিবি তো? তো বলছে গুরুদেব দীক্ষা নেবার খুবই ইচ্ছা ছিল, কিন্তু তোমার করুণায় বইয়ের পেটে আবার একটা বাচ্চা হয়েছে, ভগবানের করুণায় বইয়ের পেটে আবার একটা বাচ্চা হয়েছে। দেখবেন আমাদের কাউকে জিজ্ঞেস করবেন দাদা আপনার ছেলে পুলে কটি? এই ভগবানের কৃপায় দুটো। আমি বাড়িটা কাটবো না, আমার এই সামনে গাড়িটা 4 চাকা আইলো 10 কিনে এসছেন, ওটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার সব আমার। খালি জন্মালের ছেলেটা আমার কিন্তু ভগবানের কৃপায়, কারণ আমি জানি যেটা ভগবানের কৃপা আছে, ওখানে আমার কোনো হাত নেই। এজন্য অর্জুনকে বলছে অর্জুন আমি তোমাকে মায়ের পেটে ঢুকিয়ে দিয়েছিলাম, আমি তোমার মায়ের পেটে খাদ্য সঞ্চার করেছিলাম, আমি তোমার মায়ের মুখে দুধ দিয়েছিলাম। তোমার মা তার বাপের ঘর থেকে দুধ নিয়ে আসেনি, তুমি যখন মায়ের পেটে ছিলে তখনও দুধ ছিল না। তোমার মায়ের পেটে যখন তুমি 7 মাস, আমি তোমার মায়ের বুকে দুধ ভরে দিলাম তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি সূর্যের সৃষ্টি করে তাপ সৃষ্টি করে তোমাকে বাঁচিয়ে রেখেছি। সবের বলি তো তিনি, ভুলে যাই আমরা। কখন মনে হয় জানেন? যখন পারিশ্রমিক মরা যায়, তখন মনে এখানেই সব শেষ, আমার এই হার হবে। তখন দেখবেন একবার মনে মনে ভগবানকে ডাকতে ইচ্ছা করে, আবার পরের দিন দেখবেন ধন দৌলত থেকে সব ভুলে যায়। এই যখন গুরুদেবকে বলছে গুরুদেব আপনার করুণায় বইয়ের পেটে আবার একটা বাচ্চা হয়েছে, এখন দীক্ষা হবে না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় নম্বর বাচ্চাটাও খালাস হয়ে গেল। তারপর একদিন বাজারে দেখা হলো অনেকদিন পর, তখন বলুন কিরে এবার দীক্ষা নিবি তো? বলছে গুরুদেব দীক্ষা নেবার ইচ্ছে ছিল জানো, কিন্তু গিন্নি বলছে মেয়েটা মাথায় মাথায় ডাগর হয়েছে, মেয়ের বিয়েটা দিয়ে দাও, জামাইয়ের সঙ্গে 4 হাত এক করে দাও, তোমারও দায়িত্ব খালাস হবে, আমারও দায়িত্ব খালাস হবে, দীক্ষাটা নিয়ে নেবো। বলে মেয়ের বিয়ে হয়ে গেল ধুমধাম করে। একদিন বলুন কি মেয়ের তো ভালো করে ধুমধাম করে বিয়ে দিবি, এবার দীক্ষা নিবি নাকি? বলছে হ্যাঁ ঠাকুর দীক্ষা নেবার ইচ্ছা ছিল জানো, কিন্তু মেয়ের পেটে বাচ্চা হয়েছে, মেয়ের শ্বশুর আমারই ঘরে দিয়ে গেছে। বলি মেয়ের পেটে বাচ্চারা খালাস হয়ে গেলে দীক্ষাটা নিয়ে নেবো। আমার কথা নয়, কথামৃতে কথা, শ্রীরামকৃষ্ণের গল্প। শ্রীরামকৃষ্ণ বলছেন অজুহাত দিতে দিতে কোথায় গিয়ে পৌঁছবে তুমি,
তো বলছে ঠিক আছে। মেয়ের বাচ্চাটাও হয়ে গেল, মেয়ে বাচ্চা করে নিয়ে চলে গেল শ্বশুর ঘরে। অনেকদিন পর দেখা হলো, একদিন বাজারে দেখা হতে বললো কি রে দীক্ষা নিবি তো? বলছে গুরুদেব দীক্ষা নেবো জানো, কিন্তু গিন্নি বলছে ছেলে দেখাশোনা চলছে, ছেলে বেটা দিয়ে দিই। এই বৌমা এনেছে, আমি ঝাঁটাটা বৌমাকে বুঝিয়ে দিয়ে কর্তা গিন্নি একবার হাত ঝেড়ে দুজনে দীক্ষা নিই। আচ্ছা ঠিক আছে বাবা, ছেলের বিয়ে হয়ে গেল। তারপর দীক্ষার কথা বললো, তখন ওদের ছেলের বইয়ের পেটে বাচ্চা হয়েছে, এখন দীক্ষা হবে না, ওটাও উঠে গেল আতুল। এবার দীক্ষার কথা বললো, তখন কি বললে জানো? গুরুদেব আজকে দীক্ষা নেবই। কি কি লাগবে বলো তো? গুরুদেব কি বলবেন দীক্ষা দিতে? কি কি লাগে? ধূপ লাগবে, মোমবাতি লাগবে, একটু ফল টল মিষ্টি টিষ্টি লাগবে। বাজার টাজার করে নিয়ে গিয়ে ঘাস করে বাড়িতে গিয়ে গিন্নিকে বলছে, শোনো গিন্নি, বলছে কি? বলছে আজকে দীক্ষা হবে। গুরুদেবকে ডেকেছি এলো বলে। গুরু কিন্তু তিনি অপেক্ষা করেন, অপেক্ষা করছেন তিনি আমার এবং আপনার জন্য। আমি এবং আপনি যখন কৃপা করব, এই জন্য কি অপূর্ব করে বলছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো, একের দয়ার বিধনে সব রসাতলে গেল। শ্রী ঠাকুর প্রশ্ন করছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণবকে আর একই বাকি, এক হচ্ছে তোমার মন। এই মনের জন্যই কিন্তু আমাদের সব চলে গেল। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে অনুকূল চন্দ্র কি অপূর্ব করে বলছেন, ভগবান একটাই ভুল করেছে। কি ভুল করেছে জানো? মানুষকে দিয়েছে মান বুদ্ধি অহংকার, যা তিনি জানোয়ারকে দেননি। আজকে একটা সকালবেলা কুকুরকে 9টার সময় রুটি দিন, দেখবেন আবার পরের দিন সকাল 9টায় আসবে। ওরা তো ঘড়ি নেই, ও কিন্তু প্রকৃতির নিয়মে ঘড়ি রেখে ঠিক সকাল 9টায় এসে আমরা বাড়িতে দাঁড়াতে। আপনি আজকে রুটি দেবার দরকার নেই, একটু ঠান্ডা জল গায়ে দেবেন, দেখবেন ও কিন্তু আপনার ঘর থেকে 20 হাত দূরে গিয়ে আপনারই দরজার দিকে তাকিয়ে একটু শুয়ে পড়বে। আর মনে মনে কি বলবে জানেন? গতকালকে একটা রুটি দিয়েছিলে জানো, আজকে সেই আশায় তোমাকে চেয়েছিলাম, তুমি রুটি দাওনি, তুমি গায়ে ঠান্ডা জল দিয়েছো। দেখবেন এই কুকুরটা কিন্তু বলবে না ওলা উঠো তুই নির্বংশ, যা বলবে না। কিন্তু একটা মানুষকে আপনি রুটি খাওয়ান, মুড়ি খাওয়ান, ভাত খাওয়ান, যা খাওয়ান, পরের দিন যদি সেই লোকটি আবার আসে আর আপনি যদি সেদিনকে তৈরি না হয়, প্রিপারেশন না হয়, হয়তো আপনিও করে উঠতে পারেননি, শরীরটা হয়তো বাড়ির মায়ের খারাপ, করে উঠতে পারেননি, আপনি তাকে হাত জোর করে বলুন, হ্যাঁ বাবা আজকে কিন্তু জোগাড় টোগাড় করতে পারিনি, আজকে হবে না। ও দেখবেন মনে মনে বিড়বিড় করে বক্তব্য দিন, সারা ওরা উঠো তুই মরে যা, বলবেই। এটা মানুষের ধর্ম। কেন গো? মানুষকে দিয়েছে মান, মানুষকে দিয়েছে বুদ্ধি, মানুষকে দিয়েছে অহংকার। এই একটি ভুল করেছেন ঈশ্বর। কেন গো? মানুষকে তিনি মান বুদ্ধি অহংকার দিলেন। এই মান বুদ্ধি অহংকার দিয়ে মন্মনা ভব মদ ভক্ত মদ যাচি মান নমস্কুরু, তুমি আমারই কোনা বলবে, আমাকেই প্রণাম করবে ভেবেছিল। তাই গুরুদেবকে বলছেন, গুরুদেব আজকে দীক্ষা হবে। গুরুদেব বাড়িতে এসে গিন্নিকে বলছে, গিন্নি গুরুদেব এলো বলে তোমার আমার দীক্ষা হবে, ভালো করে উঠোন টুঠোন লেপে ফেলো, গুরুদেব আসছে বাড়িতে। তা গিন্নি সঙ্গে সঙ্গে গোবর জল দিয়ে সব লোপালাপি আরম্ভ করেছে। এবার গিন্নিকে বলছেন হাতে তেল দাও তো। হাতে তেল নিয়েছেন, কয়লাতে কয়লাতে মাথায় মাখতে মাখতে চলে গেলেন পুকুর ঘাটে। খানিকক্ষণ পরে পাড়া ছেলেরা ধরে করে নিয়ে আসছে। কি হলো রে, টোটো তো হেঁটে হেঁটে চান করতে গেলে তোরা ঘাড়ে করে নিয়ে আসছিস কেন? বলছে কাকিমা এই তো কাকাবাবু চান করতে গেল, আমরাও সব চান করছি। ঘাটে শ্যাওলা ছিল, এমন ভাবে হলকে পড়লো আর দেখি সেন্স নেই, মারা গেছে। নিয়ে এসে দিয়ে গেল। এবার গিন্নি তার বুকের ওপর আচার খেয়ে পড়ে কাঁদছেন আর মনে মনে বলছেন, এতবার ধরে বলেছিলাম ব্যাংকের পাসবুকটা জয়েন করে দাও, করে দিলে না। কতবার বলেছিলাম জমিগুলো একটু আমাকে বুঝিয়ে টুঝিয়ে দাও, দলিল টলিল গুলো, এখন কি করবো আমি, কোথায় খুঁজবো, কোন টাঙ্কে রেখেছো, কাঁদতে কাঁদতে বলছে। আর গুরুদেব ঢুকছেন, গুরুদেব ঢুকে বলছেন, কি হলো রে বেটি কাঁদছিস কেন? বলছে আর গুরুদেব দেখুন না, এই বললে দীক্ষা নেবো, দেখুন ফল মিষ্টি ধূপ সব কিনে নিয়ে এসে বলে দীক্ষা নেবো। হাতে তেল নিয়ে পুকুর ঘাটে চান করতে গেল, শ্যাওলা ছিল পড়ে হলকে মরে গেল। এদিকে গুরুদেব দাঁড়িয়ে বলছে, শোন বেটি, অদ্যপি লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে ধরি বারে পায়, কোন কোন ভাগ্যবান দীক্ষা পাবে, সবাই পাবে রে। আমরা ভাগ্যবানদের মধ্যে পড়ি, এটা আমাদের অহংকারের মধ্যে পড়ে। আমি আমার জীবনে অহংকার করে বলতে পারি, আমার জীবনের অহংকার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরাম কৃষ্ণ, তিনি আমার অনুকূল চন্দ্র রূপে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন। তিনি আমাকে দয়া করে সুযোগ দিয়েছেন তাকে গ্রহণ করবা, তাকে নিয়ে চলাটাই সবচেয়ে বড় জিনিস। শ্রী শ্রী ঠাকুর বলছেন,
দীক্ষা নেয় প্রচুর মানুষ। আর তিনি জানেন বলেই তিনি সত্যানুসরণ গ্রন্থে শিষ্য চ্যাপ্টারে লিখছেন, মন্ত্র নিলেই শিষ্য হয় না, স্কুলে গেলেই ছাত্র হয় না। মন্ত্র আমরা সবাই নিয়েছি। শ্রী শ্রী ঠাকুর বলছে মন তোর, তাকে বলে মন্তর। তাই মন তোর মানে এই মন দিয়ে তাকে রাখতে হবে, এই মন দিয়ে তার নাম করতে হবে। একবার ভেবে দেখবেন এই নাম করতে করতে আমার চোখে জল এসেছে কিনা, এই নাম করতে করতে আমার চোখকে ভাসিয়ে দিয়েছে কিনা, ভেবে দেখবেন একবার। তবেই কিন্তু মন্তর আপনার কাছে জীবন্ত, নইলে কিন্তু মন্তর আপনার কাছে কিন্তু মৃত। তাই আমরা ভেবে দেখিনি কার নাম পেয়েছি, কি নাম পেলাম। আজকের এই স্মৃতি তর্পণ আমাদের শিখিয়ে দিতে পারে। আজকে এই স্মৃতি তর্পণে আমরা এটা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। স্মৃতি তর্পণ না হলে তার সৎসঙ্গ এখানে হতো না, হয়তো হতো। তাই আজকের এই স্মৃতি তর্পণ যার চরণে আমরা নিবেদন করেছি, যার জন্যই স্মৃতি তর্পণ হচ্ছে, তিনিও গুরুকে ভালোবাসতেন, তিনি গুরুকে ভালোবেসেছেন, তার মতন করে তিনি ভালোবেসেছেন, প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসেছেন। তার বংশটিকে অনুকূল চন্দ্রের চরণে নিবেদন করে দিয়ে গেছেন। কত বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, কত ডিগ্রি পেটে পুরে দিয়েছেন, এটা বিষয় নয়। তিনি দিয়েছেন সম্পত্তি কি, অনুকূল চন্দ্রের মতন একটা প্রপার্টি তার বংশকে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন। এটা একটা অত্যন্ত আজকে পিতার জন্য একটা মানে দারুণ খবর বলতে পারে। কটা বাবা তার জীবনে পারে, কটা মানুষ তার জীবনে পেরেছে। এই গ্রামে অনেক মানুষই আছেন, সবাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পাত্তা দেননি, পাত্তা দিতে পারেননি। তার মানে কি জানেন, এটা জোরের সঙ্গেই বলতে হয়, দুর্ভাগ্য তাদের যারা পুরুষোত্তমের খবর পেল না, দুর্ভাগ্য তাদের যারা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে তাদের জীবনে পেয়ে বসলো না। আজকে কমলাকান্ত ভট্টাচার্য মহোদয় তিনি চলে গেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার কাছে যদি একটা নেগেটিভ এনার্জি ফ্লেম থাকতো, আমি নেগেটিভ এনার্জি ফ্লেম দিয়ে তোমাদের দেখিয়ে দিতে পারতাম। ওই কমলাকান্ত ভট্টাচার্য কি করছে জানো? আজও যদি জন্মে না থাকেন, আজও যদি তিনি না কোথাও জন্মে থাকেন, তিনি কি করছেন? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বাবা চলে গেল, বছরে আবার অনুষ্ঠান করলে, গুরু ভাইদের ডাকলে, লোকেদের ডাকলে, আত্মীয় স্বজনকে ডাকলে, পাড়া প্রতিবেশীকে ডাকলে, একটু মন্ডা মিঠাই করে খাইয়ে দিলে, এখানেই শেষ নয়। কেন জানেন? ওই কমলাকান্ত ভট্টাচার্য কি করছে? তার ছেলের কাছে দরজায় গিয়ে ধাক্কা মারছে, তার মেয়ের কাছে গিয়ে ধাক্কা মারছে, তার বৌমার কাছে গিয়ে ধাক্কা মারছে, তার নানির কাছে গিয়ে বলছেন, কি বলছেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, এটাই হচ্ছে সৎসঙ্গ, এটাই হচ্ছে স্মৃতি তর্পণ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি দেখতে পাওনি, তুমি বুঝতে পারোনি। তিনি কড়া নেড়ে গিয়ে বলছেন, আমাকে একটু তোর পেটে জায়গা দিবি, আমাকে একটু তোদের পেটে জায়গা দিবি, আমাকে একটু তোদের পেটে জায়গা দে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ওই কমলাকান্ত ভট্টাচার্যকে এই পরিবারে ফিরিয়ে আনার জন্যই শ্রাদ্ধের দিন মন্ত্রে বলেছিলাম, গোত্রানাং নবর্ধতা, আমাদের গোত্র ছেড়ে তুমি চলে যেও না বাবা, তুমি আবার আমাদের গোত্রে আসবে, আমাদের এই বংশে আবার আসবে, আমাদের পরিবারেই তোমার আবার জন্ম হবে বাবা। কিন্তু বলে তো দিলাম মন্ত্রের মধ্যে, আমার ছেলের বউকে কখনো বলেছি, ওমা প্রতিদিন ইষ্টভীতি করার পর ওই কমলাকান্ত ভট্টাচার্যের জন্য একটু প্রার্থনা করো মা, ও যেন তোমার পেটে আসে। কখনো কোনো শাশুড়ি তার বৌমাকে বলেছে, ওমা তোমাকে কেমন দেখতে, তোমার বাপ আমার ছেলেকে কত নগদ দেবে, এটা বিষয় নয় মা, তুমি আমার শ্বশুরের মা হতে পারবে, তুমি আমার দাদা শ্বশুরের মা হতে পারবে মা, এটাই তোমার কোয়ালিটি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, একটি মা তার কোয়ালিটি কি? নারীত্ব সার্থক হয় বধূত্বে, বধূত্ব সার্থক হয় মাতৃত্বে, মাতৃত্ব সার্থক হয় সুসন্তানের জননী হলে। আজকে কমলাকান্ত ভট্টাচার্য তিনি দীক্ষা নিয়ে এতগুলো মানুষকে দীক্ষার কথা বলেছেন। আর আজকে এই পরিবারের যারা জাতক, আমি বলছি, দাবি করে বলছি, কেন জানেন, আমার গুরুর আক্ষেপটা বলছি, এই পরিবারে গিয়ে তিনি কাঁদছেন, সবার কাছে কাছে কাঁদছেন, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু জায়গা দাও। আজকে ভালো মা নেই গো, এদেরকে জন্মাবার জন্য আর মা নেই। আজকে ফুর্তির মা, আজকে ভোগের মা, কিন্তু মা কোথায়?
আমি গত কদিন আগে আমার এক যজমান তার বিয়ে হয়েছে, তার যজমানের বিয়ে হয়েছে, তার যজমানের মা আমাকে বলছেন যে দাদা আপনি তো ওদের ঋত্বিক, আপনি একবার আসবেন, বৌমাকে একটু দেখে যাবেন। তা আমি বলছি ঠিক আছে যাবো। এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাওয়া হয়নি। এই লকডাউনের আগে একদিন হঠাৎ করে বাইক নিয়ে পৌঁছে গেছি। তা বাইক নিয়ে যখন পৌঁছে গেছি তখন বাড়ির মা আমার হেলমেট দেখে চিনতে পারেননি। তা আমাকে বলছে ও বাবা আশিস দা জয়গুরু, আপনি সেই এলেন, বৌমাকে একটু দেখে যান। চলুন দেখে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মা আমাকে বলছেন এই সোফাটায় বসুন, এই সোফাটায় বসুন। মানে বুঝলাম ওটা ছেলের শ্বশুর ঘর থেকে দিয়েছি, ওই যে বারবার অ্যাডভার্টাইজ করছে, ওতে বসুন। তা বসে পড়লো, যাই বসেছি বুঝেছেন, দেড় হাত ঢুকে গেলাম। এত গদি, বাবার জন্য গদি বসিনি, হ্যাঁ অভ্যেস নেই আমাদের, কারণ আমাদের বাড়িতে ভাঙা টুল। তো ওদের বাড়িতে গিয়ে এরকম বসে পড়লাম, হাবাস করে সবাই বসে পড়লাম, একবারে 1.5 ফুট ঢুকে গেলাম বুঝছি। আর তারপর দেখি এমন স্প্রিং করছে, আমি বারবার নাচছি বুঝেছি। আর বাড়ির মা মুখে পান নিয়ে কাজ করতে করতে বলছে আশিসদা এটা কিন্তু বৌমার বাবা দিয়েছে বুঝেছেন। আমি বুঝে গেছি 14 বার ধরে যখন আপনি বলছেন ওতে বসুন ওতে বসুন, তখন বুঝলাম ছেলের বাপ দিয়েছে, মানে ছেলের শ্বশুর দিয়েছে। এটা বসে পড়লাম। বসে বসে পড়ার পর বেশ খানিকটা পরে বাড়ির মা আমাকে বলছেন দাদা এক কাপ চা খাবেন তো? তা আমি একটু চা ভালোবাসি, মা জানেন গত 1 ডিসেম্বর থেকে চা ছেড়েছি। দিনে 16 কাপ 18 কাপ চা খেতাম আমি আর সম্পদা। তাই এই 1 ডিসেম্বর থেকে আমার চাটাকে আমি আমার ঠাকুরের চরণে নিবেদন করেছি, ঠাকুর আজ যেন চা খেতে না হয়। তাই বাড়ির দাদা আমাকে বলেছিলেন চা খাবার জন্য, আমি চা খাইনি। যাই হোক এই এবার চা খাবো। বাড়ির মা তিনি বৌমাকে বলেছেন, ইশারা করে দিয়েছেন বৌমা একটু চা নিয়ে এসেছি। আশিসদা কিন্তু চিনি কম কলালিকার মোটা দুধের চা পছন্দ করে। এবার চিনি কম কলালিকার মোটা দুধ বৌমা গিয়ে রান্নাঘরে মেলাচ্ছে, চিনি কম কলালিকার মোটা দুধ, চিনি কম কলালিকার মোটা দুধ, চিনি কম কলালিকার মোটা দুধ, মুখস্থ করছে। আর বাবা বলছে মা কি যেন বললেন, ওই যে চিনি কম কলালিকার মোটা দুধ, এই চিনি কম কলালিকার মোটা দুধ দিয়ে ভালো করে চা করেছে। বৌমা একটা ভালো শাড়ি পরেছে বুঝেছেন, খাস খাস করতে করতে বৌমা আসছে, ঠাটা ঠাটা করে কাঁপছে। যাই হোক বাবার জন্য তো কাউকে দেয়নি, বাড়িতে অভ্যাস করেনি, পড়াশোনা করেছি, লিখেছি আর মোবাইল নিয়ে খেটেছি, কখনো কাউকে সেবা দেওয়া তো অভ্যেস নেই। তা বৌমা ওই ঠাটা করে কাঁপছে, প্লেটটা নিয়ে এসে বসিয়েছে। আমি বৌমা তোমার বাপের দেওয়া সবাই বসো। তো বাপের দেওয়া সবাই বসেছে, ও এরকম ঢুকে গেছে, ঢুকে গিয়ে এবার নাচছে। তারপরে এবার শাশুড়ি মা আমাকে বলছে আশিসদা বৌমাকে কেমন দেখলেন? আর শোনান, আপনার বৌমাকে আজকে দেখে লাভ নেই, আপনার বৌমাকে দেখবো 26 বছর পর। বলছে সত্যি আপনি খুব পথপাকা। লোকে বলে জগদ্দার ভাগনা খুব পথপাকা, আপনি সত্যি পথপাকা। আমি কেন না আজকে দেখছেন বৌমা, বলছেন 26 পরে বলবো, 26 বছর পরে বলবো কেমন দেখতে বৌমাকে। হ্যাঁ আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে এটি মাকে চিনবে তার পেটের ছেলেকে দেখে, এটা মাকে চিনবে তার পেটের ছেলেকে দেখে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আমি শুনেছি যেদিন নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি হলেন, নরেন্দ্রনাথ দীক্ষা নিল, নরেন্দ্রনাথ দীক্ষা নিয়ে অভ্যাস করতে করতে স্বামীজি হলো। তিনি যখন বিদেশ থেকে ফিরলেন, সারা ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী তাকে সম্বর্ধনা দিতে গিয়েছেন। তাকে যখন সম্বর্ধনা দিতে গিয়েছেন তার মা তার পাশে বসে রয়েছে। যখন মাকে বসিয়ে রেখেছেন পাশে আর মানুষ লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাকে সম্বর্ধনা দেবেন, সেদিন স্বামীজি সবার উদ্দেশ্যে বলেছিলেন আপনারা আমার দুয়ারে কেন এসেছেন? না আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি। কেন সম্বর্ধনা দেবেন? না আপনি বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি ধর্মের কথা বলেছেন, ভারতবর্ষের কথা বলেছেন, ভারতবর্ষের কৃষ্টিকে বলেছেন, ভারতবর্ষের কৃষ্টিকে জয় করেছেন, ওখানকার মানুষ আপনাকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, ভারতীয় কৃষ্টিকে মাথা পেতে দিয়েছে। এজন্যই কৃতজ্ঞতা বশত আপনাকে আমরা সম্মান জানাতে এসেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার চোখে জল আসে। সেদিন নাকি স্বামীজি বলেছিলেন আজকে যাকে সম্বর্ধনা দিতে এসেছেন এই সম্বর্ধনা তার পাওনা নয়, এই সমস্ত সমান সম্বর্ধনা পাওয়ার দায় এবং দায়িত্ব ভুবনেশ্বরী দেবীর। কেন জানেন? আমি যদি ওর পেটে না আসতাম, আমার মা তিনি বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, আমার মা আমি পেটে আসবার আগে বিভিন্ন মঠ বিভিন্ন মন্দিরে তার ইষ্ট দেবতার চরণে প্রার্থনা করেছিলেন, হে আমার ইষ্ট দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমার পেটে একটা ছেলে দাও যে দেশ মাতাকে পূজা করবে, জাতির পূজা করবে, জনকের পূজা করবে, তার বাপের মুখ উজ্জ্বল করবে, আমার বংশের মুখ উজ্জ্বল করবে। আজকে একটি মা বলে তো আমার পেটের ছেলে আমার স্বামীর মুখ উজ্জ্বল করবে, আমার পেটের ছেলে আমার শ্বশুর মশাইকে আমার পেটে আনবে।
এ প্রার্থনা করে, এ প্রার্থনা ভুলে গিয়েছি। তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা এবং তার দীক্ষান্ত জীবন আমাদেরকে শিখিয়ে দিতে পারে আমরা কেমন করে পরিবারটিকে গড়বো, কেমন করে সংসারটিকে গড়বো, কেমন করে হারিয়ে যাওয়া জিনিসগুলিকে আবার ফিরিয়ে আনবো, কেমন করে আমার বাবা তিনি চলে গিয়েছেন, সেই বাবাকে আমার ফিরিয়ে আনতে হবে। আমার বৌমার কাছে গিয়ে করজোড়ে আবদার করে বলেছি, বৌমা তুমি আমার বাবাকে ফিরিয়ে আনতে পারো। আমার মেয়েকে বলছি, তোর বিয়ে হলো, তুই আমার বাবাকে ফিরিয়ে আনবি মা, তোর দাদুকে ফিরিয়ে আনবি মা। কেন জানিস, তোর দাদু না থাকলে আমাদের দীক্ষা হতো না, তোর দাদু না থাকলে অনুকূল সম্পদ আমাদের বাড়িতে প্রবেশ করতো না। তাকে ফিরিয়ে নিয়ে আয়, সে দেখবি আবার দেবতার মতন চরিত্র হয়ে উঠবে। আর দেবতার মতন চরিত্রই কিন্তু পূজা পায়। তা যদি না পেত, প্রতিদিন সকালবেলা ঘুমতে করে ঘুমলেই কিন্তু দেখবেন টাটা কোম্পানি, সেফটি বিল লাগাবেন টাটা কোম্পানি, গাড়ি চাপবেন টাটা কোম্পানি। উনি ভেবে দেখেছেন কোন একটি মানুষ সকালবেলা ঘুমতে করে টাটা কোম্পানিকে প্রণাম করেছে? করবে না। কাকে করবে? ও ধার্মিককে প্রণাম করবে। তাই আমরা পেটের ছেলে যত ধার্মিক হবে সে তত পূজা হবে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্মৃতি দর্পণকে আমাদের কাছে এমন করে উপস্থাপনা করেছিলেন। যেদিন আমাদের বাড়ির বৌমারা ছেলেরা সবাই মিলে ভাববে যে আমার দাদুকে আনতে হবে, আমার ঠাকুরদাকে আনতে হবে, আমার ঠাকুমাকে ফিরিয়ে আনতে হবে, সেদিন তর্পণ সভার সার্থকতা হবে, সেদিন এতগুলো লোককে ডেকে খাইয়ে দেওয়ার সার্থকতা হবে। তাই আপনাদের সকলের কাছে আমার নিবেদন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আজকের এই মহতি সৎসঙ্গ আপনারা এই পরিবার উদযাপন করেছেন। প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে আমার নিবেদন, আমরা আবার একবার সচেতন হয়ে আমাদের জীবন পথের সঙ্গী করে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে অবিকৃত ভাবে আমাদের জীবনকে পালন করব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি জানি একদিন তোমরা এই সত্যযুগ প্রতিষ্ঠা করবে, আমি জানি একদিন তোমরা এই সত্যযুগ প্রতিষ্ঠা করার পথে। আমি দীক্ষা দিতে গেছিলাম বাগড়াহাটে, যাকে বড় কাছারি বলে। তা দীক্ষা দিয়ে সেদিন রাতে রয়ে গেছি, পরদিন সকালে ফিরবো। তো যখন পরদিন সকালে ফিরবো, ভোরবেলা ফিরবো, আর সৎসঙ্গ আছে, এদিক ওদিক চলে যাবো। তা আমি বলছি, মা আমি তো চলে এখন আসি। তা বাড়ির মা বলছে, দাদা এত সকাল সকাল চলে যাবেন, একটু চা খেয়ে যান। এই যাক একটু চা খাবো, এটা যখন বলেছি, তা বলার পরই আমাকে বাড়ির মা বলছে, ঠিক আছে বসুন। তা বারান্দায় বসে আছি, তা মা দুটো রসগোল্লা দিয়েছে, ভোরবেলা দুটো রসগোল্লা। আচ্ছা ঠিক আছে খেয়ে নি, লোক সামলাতে পারছি না। হঠাৎ করে দেখি বাড়ির ছোট ছেলেটা 3 বছর বয়স, ও আমাদের এই আওয়াজ ফাওয়াজ পেয়ে উঠে পড়েছে। তো পায়ে পায়ে আস্তে আস্তে ল্যাংটো হয়ে একটা গায়ে গেঞ্জি পরে আছে, ল্যাংটো পরে এসে আমার কাছে বলছে, যেতেও চলে যাবে? হ্যাঁ চলে যাবে। তা রসগোল্লা দিয়েছে হাতে। এরকম তো কাণ্ড জ্ঞান আমাদের অভাব হয়নি যে দুটো রসগোল্লা আমি খেয়ে নেবো। তা ভাবলাম একটা রসগোল্লা ওকে দিই। তো ওকে দিতে গিয়ে বড় বিপদে পড়ে বুঝেছে। ওকে যখন বললো, কি রে একটা রসগোল্লা খাবি নাকি? এখন খাবো না, বেট করে হর নিচ্ছ, এখন খাবি না কেন রে? তুমি জানো না আমি ইত্যবেদি করবো, আমি দাদুকে ঠাকুমাকে প্রণাম করবো, বাবাকে মাকে প্রণাম করবো, তারপর থানকুনি পাতা খাবো, তারপর রসগোল্লা খাবো। তুমি দাও, মানে পাওনাটা নেব। হাতে নিয়ে সোজা ঠাকুমার কাছে, কেউ খাবো কি একটা বাটি দাও। তা বাটি দিয়েছি, তার মধ্যে রসগোল্লা রেখেছি, যেগুলো চাপা দিয়ে রাখো, ইত্যবেদি করে খাবো। বিশ্বাস করুন, আমি সেদিন সকালে ওদের চেয়ারে বসে চা খাবো, আমার চোখ দিয়ে বলছি, আমার মন দিয়ে বলছি, সেদিন চোখে জল এসেছিল। 3 বছরের একটা ছেলে শিখে গেছে যে গুরুকে না দিয়ে খেতে নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সত্যযুগ প্রতিষ্ঠা করেছেন কি করেননি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গীরা তারা সত্যযুগ প্রতিষ্ঠার পথে তারা আছে কিনা? আমরা এই সত্যযুগ প্রতিষ্ঠা করব। 3 বছরের ছেলে জানে গুরুকে না দিয়ে খেতে নেই, 100 বছরের বৃদ্ধ জানে না গুরুকে না দিয়ে খেতে নেই, 70 বছরের বৃদ্ধ জানে না গুরুকে না দিয়ে খেতে নেই। কিন্তু 3 বছরের ছেলে আমাদের পরিবারে জানে গুরুকে না দিয়ে খেতে নেই। বাবাকে প্রণাম করতে হয়, মাকে প্রণাম করতে হয়, দাদুকে ঠাকুমাকে পূজা করতে হয়। আমাদের বাড়ির ছেলেদের মধ্যে রক্তের মধ্যে সঞ্চালন করেছেন কে? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই বলি, এই বিশ্বে আছে যত নগরাদিগণ, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। আমাদের সচেতন ভাবে তাকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে কি করতে হবে? আমার ভেতরে প্রতিষ্ঠা করতে হবে। ঠাকুর কিন্তু দেহঘরে থাকেন। দেহঘর মানে ওই ঝাড়খণ্ড নয়,
দেওঘর মানে আমার নিজের এই রক্ত মাংসের দেহঘরে তিনি বসবাস করেন। এই দেহঘরে যখন তিনি বসবাস করেন, তিনি এখানে প্রতিদিন খুশি হচ্ছেন কিনা তাকে প্রশ্ন করতে হয়। আজকে আমার আচরণে তুমি খুশি হচ্ছ। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভীতি মানে কিন্তু পয়সা তোলা নয়, ইষ্টভীতি মানে কিন্তু মঙ্গলকে বরণ করা। আজকে যা খেলাম আমার গুরু খুশি হয়েছে তো, আজকে যা পড়লাম তাতে আমার গুরু খুশি হয়েছে কিনা, আজকে যে ব্যবহারটা করলাম আমার গুরু খুশি হচ্ছে কিনা। ঠাকুর বলছেন এরে কয় ইষ্টভীতি। হাতটা ইষ্টভীতি করবে, পাটা ইষ্টভীতি করবে, চোখটা ইষ্টভীতি করবে, কানটা ইষ্টভীতি করবে। তাই আমাদের জীবনের এই ইষ্টভীতির বিধান শিখিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি বিশ্বাস করি আমরাই একদিন সত্যযুগ প্রতিষ্ঠার পথে। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার। আবার দেখা হবে কোনোদিন আপনাদের সঙ্গে, সেদিন কথা হবে। এখান থেকে আমার বাড়ি প্রায় 4 ঘন্টা ডিস্টেন্স, আমি সেখানে যাব। আজকে একটি মা সৎসঙ্গের আয়োজন করেছেন, তার প্রমোশন হবে আগামী 3 তারিখে। তিনি লেটার পেয়েছেন, জয়েনিং করবেন। তা আমাকে বলেছেন দাদা 3 তারিখে আমি জয়েনিং করবো, একটা সৎসঙ্গ দিন। আমি ডেট পাচ্ছিলাম না, আগামীকাল সৎসঙ্গ আছে, পরশু সৎসঙ্গ আছে, তা 3 তারিখে ডেট হচ্ছে না, 4 তারিখ অব্দি। তা বলছে 3 তারিখে জয়েনিং, তার আগে আমার ডিউটি সৎসঙ্গ চাই। তা আমি হারাধনকে ফোন করে বললাম, হারাধন কালকে কখন ছাড়বে? কেন? তাহলে কালকেই সৎসঙ্গটা ফেলবো, আর দ্বিতীয় দিন নেই। তা হারাধন আমাকে কথা টথা বলে দাদা সকাল সকাল ছেড়ে দেবো। তাই চলে যাব, আপনাদের সঙ্গে কথা হবে আবার। যদি কখনো আপনাদের সঙ্গে দেখা হয়, আপনারা যদি আবার এই গ্রামে ডাকেন, সেদিন ঠাকুরের কথা বলবো। আজকে শুধু এটুকুই বলি, ঠাকুরকে ভালোবাসুন, পরিবারগুলোকে গড়ে তুলুন, ঠাকুর আশীর্বাদ করবেন। আমি টোটোয় আস্তে আস্তে হারাধনকে বলছিলাম, হারাধন ঠাকুরের পথে চলা বড় কঠিন বলে মনে হয়, কিন্তু যেদিন ঠাকুরের পথে চলতে ঠিকভাবে শিখবে, যেদিন তোমার দুটো পাকে সোজা করে বলবে ঠাকুর আমি শুধু তোমার, সেদিন দেখবে পৃথিবীর বুকে যত আনন্দ আছে, পৃথিবীর বুকে যত উপভোগ আছে, পৃথিবীর বুকে যত ভালো লাগা আছে, সমস্ত কিন্তু তোমাকে কেমন করে যত্ন করবে, কেমন করে ওপর থেকে ফুল বৃষ্টির মতন আশীর্বাদ করবে। বলি শোনো, শ্রীরামকৃষ্ণ বলছেন প্রথমটা একটু ভালো করে খেটে নাও বাপু, পরে পেনশন ভোগ করবে। তাই বলি পেনশন যদি ভোগ করতেই চাও, অনুকূল চরণ রাঙিয়ে দাও তোমার জীবন দিয়ে। সবাইকে আবার বলি, ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার, এই পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল হোক। আজকে যা স্মৃতি তর্পণ প্রয়াত কমলাকান্ত ভট্টাচার্য মহোদয়, তার আত্মার জন্যে, ঊর্ধ্বগতির জন্যে আমার গুরুর রাতুল চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষ।